औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i व मुरसलीन सय्यदना व नबियना व शफीना बिल क़ासिम मुहम्मद व अहल बैतिहि ताहिरीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्लाहुम्मा रब्बी ज़िदनी इल्मा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। प्रिय दर्शक ও শ্রোতাগণ, সব থেকে প্রথম আমি জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই স্টুডিওতে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিশিষ্ট ব্যক্তি জনাব শেখ মুশতাক আহমদ সাহেব উপস্থিত হয়েছেন। ইনি ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম ইসলামিক রিসার্চ সেন্টারের জেনারেল সেক্রেটারি এবং আহলুল বাইত আলাইহিসসালাম কালচার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। ইনি একটা খুব সুন্দর পত্রিকা বের করেন যার নাম হচ্ছে সত্যের পথে। এই পত্রিকা পড়ে অনেক অনেক লোক লাভবান হয়েছেন এবং মুশতাক ভাই এবং এনার পরিশ্রমকে শ্রদ্ধা করেন। আমি সর্বপ্রথম মুশতাক ভাইকে জানাই বিশেষ স্বাগত এবং সাধুবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে জানাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল ভিনে স্টুডিওতে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ। মুশতাক ভাই, আপনি আপনার সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের জনগণকে, প্রিয় শ্রোতাগণকে একটু আপনার সম্পর্কে একটু জানান। সর্বপ্রথম চ্যানেল উইনকে আমার সালাম, শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তারপর আমার ভাই নাজিম সাহেবকেও ধন্যবাদ, উনি এখানে আমাকে আনার জন্য। আর উপস্থিত শ্রোতা এবং দর্শককেও আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুশতাক আহমেদ, হাওড়া জেলার উলবেড়িয়া থানা অন্তর্গত। আমি একটি সাধারণ মুসলমান। আমি পবিত্র আহলে বাইতের অনুসারী এবং আমি একটি পত্রিকার সঙ্গে জড়িত। পত্রিকার মাধ্যমে আহলে বাইতের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আপনি এখন বললেন আমি আহলে বাইতের অনুসরণ করি, আপনি আগে কি আহলে বাইত আলাইহিস সালাম অনুসরণ করতেন না? তাহলে এই হঠাৎ করে এই পরিবর্তন আপনার মধ্যে কি করে এলো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি আহলে বাইতের অনুসরণ করতাম না। এর কারণ হচ্ছে আহলে বাইত আমি চিনতাম না, আহলে বাইতকে জানতাম না। আমি আলহামদুলিল্লাহ আহলে বাইতকে এখন জেনেছি এবং এখন আহলে বাইতের অনুসরণ করছি। আপনি আহলে বাইতের রাস্তায় কি করে এলেন? কি ঘটনা ঘটলো আপনার জীবনে হঠাৎ করে যে আহলে বাইতের সম্পর্কে আপনি কিছুই জানতেন না, হঠাৎ করে আপনি আহলে বাইত আলাইহিস সালামের রাস্তায় এলেন? আপনার সঙ্গে কি ঘটনা ঘটে গেল? কেউ আপনাকে আহলে বাইতের সম্পর্কে কিছু জানিয়েছে না আপনি কোনো বইতে পড়েছেন? হঠাৎ করে এই আপনার ভিতরে এই পরিবর্তনটা আসলো কি করে? আমি আহলে বাইতের অনুসরণ করার আগে একটি পত্রিকার সঙ্গে কাজ করতাম। পত্রিকার মাধ্যমে ইসলামিক বিভিন্ন জ্ঞানকে আমি তুলে ধরতাম। যেহেতু পত্রিকার সঙ্গে কাজ করতাম, তাই আমাকে বিভিন্ন কিতাব পড়াশোনা করতে হতো। বিশেষ করে ধর্মীয় কিতাবগুলি, যেমন বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এছাড়া আরও ইতিহাসের, ইসলামিক ইতিহাসের বিভিন্ন বই পড়াশোনা করতাম আলহামদুলিল্লাহ। এভাবে বুখারী শরীফ পড়তে পড়তে একদিন কিছু হাদিস আমার নজরে আসে। একটি হাদিস আপনাকে আমি বলছি, যেমন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তুমি আমার জন্য খুমরা নিয়ে এসো, আর আমি নামাজ পড়ব। ওই হাদিসটি বুখারী শরীফে আছে। উক্ত হাদিসের ঠিক নিচে টিকাতে লেখা আছে যে খুমরা একটি আরবি শব্দ, এবং এই খুমরা এখনও পৃথিবীতে রাফেজিরা ব্যবহার করেন, অর্থাৎ এই খুমরা পালন করে থাকেন। আমার ভেতরে কৌতূহল হলো যে আমরা বুখারী পড়ি এবং বুখারীর এই হাদিসটা আমরা আমল করি না। এছাড়া আরও হাদিস আমার নজরে পড়েছিল, বিশেষ করে এই হাদিসটি আমাকে খুবই দৃষ্টি আকর্ষণ করলো। ঘটনাক্রমে আমি যখন কর্মরত যে পত্রিকাতে আমি কর্মরত ছিলাম, উক্ত পত্রিকা অফিসে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। ওনাকে কথা প্রসঙ্গে আমি এই হাদিসটা শোনালাম। তখন উনি আমাকে বললেন, ভাই, আমাদের সমাজে রাসূলুল্লাহর অনেক হাদিসের অনুসরণ করা হয় না, এটা খুবই দুঃখের বিষয়। উনি আমাকে জানালেন যে রাফেজিরা দুনিয়াতে আছেন, তাদেরকে প্রচলিত ভাষায় শিয়া বলা হয়। তারা এই হাদিসের আমল করে থাকেন, এছাড়া অনেক হাদিসের আমল করে থাকেন। এর সঙ্গে সঙ্গে এই খুমরাও তারা পালন করে থাকেন। এটি খুমরাটা হচ্ছে রাসূলুল্লাহর জামানায় মাটিতে বা খেজুর পাতার মাধ্যমে একটি গোল আকৃতি করে রাখতেন, ওর উপরে সিজদা করতেন। তো আমি তখন উনি আমাকে বললেন, ভাই, আপনাকে আমি আরও কিছু হাদিস বলছি, যে হাদিসগুলো আপনি পড়ে দেখবেন। কিছু কোরআনের আয়াতও উনি বললেন, এবং বলার পরে আমি বাড়িতে গিয়ে উক্ত হাদিসগুলো সূত্র সহকারে পড়াশোনা করলাম, এবং আমার মধ্যে একটি পরিবর্তন এলো যে আমি খুব দুঃখ অনুভব করলাম যে এই হাদিসগুলো বুখারীতে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলোতে থাকা সত্ত্বেও আমরা কেন অনুসরণ করছি না, আমরা কেন আমল করছি না? অথচ আল্লাহ রসুল বলেছেন যে আমার সুন্নতকে যে জিন্দা করবে মুকাম্মাল হজের সওয়াব পাবে। তা আমরা কেন এই হাদিসগুলোকে অনুসরণ করছি না? এবং উনি যে কয়েকটি কোরআনের আয়াত সূরা নাম্বার দিয়েছিলেন, আমি সেগুলো পড়লাম। পড়ার পরে আমার আহলে বাইত সম্বন্ধে আমি আরও অবগত হলাম, এবং আহলে বাইতকে আমি জানলাম, যদিও এখন পুরোটা জানতে পারিনি, জানার চেষ্টায় আছি। ইনশাল্লাহ দোয়া করেন যেন আরও জানতে পারি। তো এগুলো জানার পরে আমি আহলে বাইতের অনুসারী হওয়ার বাসনা রাখলাম। প্রিয় দর্শকগণ, মুশতাক ভাই আপনাদের সামনে খুব সুন্দর কথা বললেন, একটা যেটা আমাদের নজরটা কেড়ে নিয়েছে, মন কেড়েছে। সেটা হচ্ছে বুখারী শরীফ, যার হাদিসের উপরে মুসলমানদের আকিদা এবং ইমান দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওই বুখারী শরীফের হাদিস আমরা মুসলমানরা কিন্তু অনুসরণ করছি না। এবং যেহেতু এই হাদিসের উপরে রাফেজি অথবা শিয়ারা আমল করছেন, তাহলে শিয়াদের জন্য বা শিয়াদের বিরোধিতা করার জন্যে আমরা বুখারী শরীফের এই হাদিসের উপরে আমরা আমল করছি না। মুশতাক ভাই বললেন রাসূল খুদা সাল্লাম খুমরা উপরে নামাজ পড়তেন। খুমরা কি আরবি শব্দ, যাকে ফার্সি ভাষা বলা হয় সাজদাগা। সাজদাগা মানে যে জায়গাটা আমি সাজদা করছি ওটা বলা হয় সাজদাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি কোনো পবিত্র কাপড় ছিল না, কোনো পবিত্র চটাই ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে খুমরা আনতে বললেন? আর আপনি অবাক হয়ে যাবেন কি উম্মুল মুমিনিন হযরত আয়েশা খুমরা নিয়ে আসলেন এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমরা উপরে নামাজ পড়লেন। এই হাদিসটা যদি আপনারা বুখারী শরীফ দেখতে চান, তাহলে 28 অধ্যায় আপনি এই
হাদিসটা দেখতে পারবেন। আমি মুশতাক ভাইকে আরও প্রশ্ন করব এই বিষয়ের উপরে, কিন্তু আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনার একটা বুখারী শরীফ পড়ুন, মুসলিম শরীফ পড়ে দেখুন। মানুষের ভিতরে যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, এই বিভেদ সৃষ্টিকে দূর করার জন্যে আমরা যদি শুধু বলে থাকি কি কোরআন পড়ে সহি বুখারি এবং সহি মুসলিম, তাতে হবে না। আপনারা সহি মুসলিম এবং সহি বুখারি পড়ুন এবং দেখুন কোন কোন আকিদা শিয়া, সুন্নি, দেওবন্দি, আহলে হাদিস যে আকিদা রাখছে, যেভাবে নামাজ পড়ে, যেভাবে ইবাদত করছে, সেই ধারণাটা, সেই জিনিসটা ওই বইতে আছে কিনা। এবার আমি মুশতাক ভাই কাছে চলে যাচ্ছি। মুশতাক ভাই, আপনার কাছে আমি ওই হাদিস এবং আয়াতের সম্পর্কে যেটা আপনি বলতে চাইছেন, আপনি বলেননি, আমি চাইছি আপনি দর্শকগণ কাছে ওই হাদিস এবং ওই কোরআনের আয়াতের সম্পর্কে একটু জানান। ধন্যবাদ নাজিম সাহেব, আপনাকে অনেক শুকরিয়া হাদিসগুলোকে উপস্থাপন করার জন্য। যেহেতু এই পশ্চিম বাংলায় বাংলাভাষী মুসলমানগণ, আমার ভাইরা যারা মুসলমান আছেন, তারা সত্যিকার অর্থে হাদিসের চর্চা করেন না। এটা আমাদের খুব ব্যথার কারণ। যেহেতু হাদিস মানে রসুলুল্লাহর কথা, এই কথার উপরে চর্চা তো আমল তো দূরের কথা, চর্চাই করে না। তাই আপনি যখন রিকোয়েস্ট করেছেন কিছু হাদিস, যেগুলো ওই ভদ্রলোক আমাকে বলেছিলেন যে এই হাদিসগুলো একটু দেখবেন, কোরআনের আয়াতটা দেখবেন, তো আমি ওই হাদিস সঙ্গে করে এনেছি, আপনাকে জানাচ্ছি। বিশেষ করে আমার শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের হাদিসগুলো অবগত করাতে চাই। একটি হাদিস, সেটা হচ্ছে সাকলাইনের হাদিস। হাদিসটি আমি সরাসরি পড়ছি, যেহেতু হাদিস আমি নিজে বানাতে পারি না, তাই আমি সরাসরি পড়ছি কিতাব থেকে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাণী যা বিদায় হজে 1,24,000 সাহাবীদের মাঝে ইরশাদ করেছিলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের মাঝে দুটি সমপরিমাণ ভারী বস্তু রেখে যাচ্ছি। যদি এ দুটোকে আঁকড়ে ধরো, অর্থাৎ অনুসরণ করো, তাহলে কখনোই পথভ্রষ্ট হবেন না। যদি একটিকে ছাড়ো, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। আর প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত। এখানে ব্র্যাকেটে লেখা আছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এ দুটি কখনোই পরস্পর হতে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। আমি তাদের সাথে দেখব, আমি তাদের তোমরা কিভাবে কি আচরণ করো। এটি আছে সহি মুসলিম 6ষ্ঠ খণ্ড, হাদিস নম্বর 6007, 6010, সহি তিরমিজি 6ষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার 3786, 3788। এছাড়াও বিভিন্ন তাফসির কারক বা ঐতিহাসিকগণও লিখেছেন, যেমন তাফসিরে মাঝারি, আল বেদায়া ও নেহায়া, তাফসিরে নুরুল কোরআন, কোরআনুল করিম, যেটা সৌদি আরব থেকে প্রকাশিত হয়। এছাড়া অনেক অনেক কিতাবের নাম আমি বলতে পারি। তো আমার কাছে নোট আছে, যেহেতু এটি একটি সংক্ষিপ্ত সময়, তাই আমি আরও নাম নিতে পারছি না। আমি আরেকটি হাদিসে চলে যাচ্ছি। হাদিসটি হচ্ছে নাজাতের তরি, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আহলে বাইত নূহের কিস্তির সমান। অর্থাৎ এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। নূহ আলাইহিস সালামের জামানায় একটি তুফান হয়েছিল, আর সেই তুফান হওয়ার জন্য আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি কিস্তি বানিয়েছিলেন, এবং এই কিস্তিতে যারা উঠেছিল তারা বেঁচেছিল, তারা পরিত্রাণ পেয়েছিল, আর যারা এতে আরোহণ করেনি তারা নিমজ্জিত অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এখানে নূহ আলাইহিস সালামের সন্তানও ছিলেন, কেনান বলে তার নাম। আপনারা এগুলো জানেন, আমি খালি একটি উদ্ধৃতি তুলে ধরছি। সেই সূত্র ধরে আল্লাহ রসুল বলছেন, কি বলছেন, যে আমার আহলে বাইত
নুহের কিস্তির সমান। যারা এই আহলে বাইতের সঙ্গে সম্পর্ক রাখবে, অনুসরণ করবে, তাতে আরোহণ করবে, মানে এটা তো কিস্তি নয়, তার অনুসরণ যারা করবে তাহলে তারা পরিত্রাণ পাবে। আর যারা অনুসরণ করবে না, যারা আহলে বাইতের সম্পর্ক রাখবে না, মহব্বত করবে না, তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এই হাদিসটি আপনি পাবেন ইয়া নবিউল মুআদ্দাত, নুরুল আবসার, মুস্তাদরাক হাকিম, কিফায়াতুল তালেব। আর আপনারা জানেন বাংলাদেশ থেকে মদিনা পত্রিকা প্রকাশিত হয়, এটা বেরিয়েছিল সেপ্টেম্বর মাসের 2000 সেপ্টেম্বরে। এছাড়া আরও কিতাব আছে, যেমন কাঞ্জুল উম্মাল, তারিখে বাগদাদ, তারিখে মদিনা, তাফসিরে মাফাতুল গরিব, তাফসিরে দুররে মনসুর, অসংখ্য কিতাবে এই হাদিস লিপিবদ্ধ আছে। তো এছাড়া উনি কোরআনের আয়াতও আমাকে বলেছিলেন যে আপনি সূরা 23 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, আপনি পড়বেন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, আপনি দেখবেন সূরা মায়েদার 67 নম্বর আয়াত, আপনি দেখবেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এরকম আয়াতও আমাকে পড়তে বলেছিলেন। আমি সেই আয়াতগুলো দেখেছি এবং তার সঙ্গে তাফসিরও পড়েছি। এছাড়া উনি বিশেষ করে আমাকে বলেছিলেন যে সূরা নিসার 59 নম্বর আয়াতটাও আপনি পড়বেন। আমি সূরা নিসার 59 নম্বর আয়াত পড়তে গিয়ে চমকে উঠেছিলাম যে উলিল আমর কারা হবেন। আমি তাফসিরও পড়েছি, তাফসির পড়ে দেখেছি যে উলিল আমর হিসাবে রাসূলুল্লাহ তার আহলে বাইতকে ইঙ্গিত করেছেন। তো কেন আহলে বাইতকে অনুসরণ করব না, কেন তাদের মহব্বত করব না? যেহেতু সূরার 23 নম্বর আয়াতে আছে মুআদ্দাতের আয়াত, যেখানে আল্লাহ বলছেন আপনি বলে দিন দিনের বিনিময়ে কুরবার মহব্বতকে নিতে। তো আমি কেন আহলে বাইতকে অনুসরণ করব না বা আহলে বাইতের মহব্বত করব না? মুশতাক ভাই খুব গুরুত্বপূর্ণ দুখানা হাদিস আমাদের সামনে পেশ করেছেন। একটা হচ্ছে হাদিসে সাকলাইন, একটা হাদিস হচ্ছে হাদিসে নেজাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, দুটো ভারী বস্তু ছেড়ে যাচ্ছি, একে আঁকড়ে ধরো। আঁকড়ে মানে এমন ধরতে হবে যেন এটা হাত থেকে বেরিয়ে না যায়। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলে বাইত আলাইহিস সালাম এবং কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে যদি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি কি আহলে বাইত আলাইহিস সালামকে শুধু ভালোবাসলে হবে না, তো তাহলে যদি আমাকে আঁকড়ে ধরতে হয়, তাহলে কি আমাদের কাছে কি রাস্তা আছে যে আমি মানুষগুলো বলবো আপনি এইভাবে এই হাদিস পড়ে বা এইরকম চললে আপনি আহলে বাইত আলাইহিস সালাম রাস্তাটাকে আঁকড়ে ধরবেন এবং কোরআনকে আঁকড়ে ধরবেন? মাশাআল্লাহ নাজিম সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে আহলে বাইতের অনুসরণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অনেক ফাজাইল বর্ণনা করেছেন। আর যেহেতু উনি কোরআনের পাশাপাশি আহলে বাইতকে উপস্থাপন করেছেন, সেই সঙ্গে আহলে বাইতেরও ফাজাইল উনি বর্ণনা করেছেন। তো আমি একটি হাদিস বলবো যে হাদিসটি আহলে বাইতের ফাজাইলের জন্য অনেক বড় ভূমিকা রাখে। হাদিসটি হচ্ছে আল্লাহ রসুল বলছেন, আমি জ্ঞান শহরের নগরী, আলী তার দরজা। আল্লাহর জ্ঞান, সমগ্র জ্ঞানটা রসুলুল্লাহর মধ্যে দিয়েছেন, আর সেই জ্ঞানের দ্বার হচ্ছেন মাওলা আলী। তো আমরা যারা আহলে বাইতের অনুসরণকারী আছি বা হব, তাহলে আমাদের দেখতে হবে আহলে বাইত আলাইহিমুসসালাম কি হাদিস পেশ করেছেন, কোরআনের কি তাফসির করেছেন। পৃথিবীতে অনেক তাফসিরকারক আছেন, সমস্ত তাফসিরকারকের পাশাপাশি আমাদের এটাও অনুসন্ধান করতে হবে, গবেষণা করতে হবে যে আহলে বাইত এই কোরআনের এই আয়াতের পরিপ্রেক্ষিতে কি বলতে চাইছেন, আহলে বাইত মানুষকে কি দিক নির্দেশনা দিচ্ছেন, আহলে বাইত মানুষের সঙ্গে কী রকম আদর্শ, কীরকম পথ চাইছেন, যেটা করলে আমরা আহলে বাইতের অনুসারী হতে পারবো। যেমন আমি একটি উদাহরণ দিই যে তিনি হযরত আলী আহলে বাইতের একজন সদস্য, আর সেই আহলে বাইত আলাইহিমুসসালাম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত নিলেন,
তার ঠিক 25 বছর পরে মাওলা আলী খলিফা হলেন, মুসলমানদের খলিফা হলেন। আর উনি নামাজ পড়াচ্ছিলেন, আর সেই নামাজের পরে উপস্থিত সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহু তারা বলতে লাগলেন যে আজকের নামাজটা রাসূলুল্লাহর নামাজকে স্মরণ করিয়ে দিয়েছে। এটা বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, সালাত অধ্যায়ে এই হাদিস মওজুদ আছে। তো সেখানে হাদিস আমাদের এই শিক্ষা দিচ্ছে এবং সাহাবীরা তার প্রমাণ দিচ্ছেন। কি প্রমাণ দিচ্ছেন? যে রাসূলুল্লাহর ছেড়ে যাওয়া নামাজটা আমি পুরো দিন ছেড়ে দিলাম, রাসূলুল্লাহর নামাজটাও মাওলা আলী স্মরণ করিয়ে দিচ্ছেন সাহাবীদের, এবং সাহাবীরা এটাও বলছেন যে আমরা ভুলে গিয়েছিলাম, না ছেড়ে দিয়েছিলাম। এইভাবে হাদিস এসেছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? যে আমরা যদি দিনকে গ্রহণ করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম আহলে বাইতের দরবারে যেতে হবে। এই জন্য তো তিনি বলেছেন নূহের কিস্তি তাদের থেকে নিলেই তবে নাজাত। আমাদের জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন কিতাব পড়তে হবে, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে তাবারি, কানজুল উম্মাল, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, এছাড়া বিভিন্ন গ্রন্থ আমাদের অধ্যয়ন করতে হবে। মুসলমান মানেই তো জ্ঞান অর্জনকারী, মুসলমান মানেই তো সবরকারী। যারা সবরকারী তারা জ্ঞান অর্জনকারী। তো জ্ঞান অর্জন করতে গেলে বিভিন্ন কিতাব পড়তে হবে। কিন্তু আমি ভাই, প্রিয় শ্রোতা এবং দর্শকদের এ কথাই বলবো যে সর্বপ্রথম আমাদের আহলে বাইতকে দেখতে হবে। এ সংক্রান্ত এই প্রসঙ্গে আহলে বাইত কি বলছেন? যদি আহলে বাইতকে অগ্রাধিকার না দিই তাহলে কি হবে? জ্ঞান, মোকাম্মাল জ্ঞান পাবো না। কেন? আপনারা বলবেন যে আপনি আমাদের এ ব্যাপারে কি বলতে চান? আমি এ ব্যাপারে জোরালোভাবে বলতে চাই যে মাওলা আলীর জামানায় যতজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তারা মাওলা আলীর দরবারে গেছেন, গিয়ে বলেছেন যে আমার এই সমাধান করে দিন, আমার এই সমাধান করে দিন। ইতিহাস মওজুদ আছে, ইতিহাসের পাতায় আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খিলাফতি করছেন তখন অনেক সমস্যার সমাধান মাওলা আলী থেকে করে নিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খিলাফতি করছেন অনেক সমস্যা মাওলা আলী থেকে করে নিয়েছেন। কেন? কারণ ওনারা জানতেন, খলিফা বা সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ জানতেন যে এর সমাধান শুধুমাত্র আহলে বাইতের কাছে আছে। তাই জন্য তো তারা হযরত আলীর কাছে ছুটে যেতেন। এটা তাদের অক্ষমতা নয়, এটা তাদের অনেক বড় গুণ যে তারা হযরত আলীর থেকে জ্ঞান নিয়েছেন, তারা হযরত আলীকে সম্মান জানিয়েছেন। তাই আমাদের উচিত। এছাড়া আমি আরও বলবো, আহলে বাইতের সদস্য ষষ্ঠ ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের জামানেও আমরা দেখেছি আমাদের যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এনারা ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের দরবারে যেতেন, শিক্ষা অর্জন করতেন এবং বিভিন্ন মসলা মাসাইল কোরআনের জ্ঞানকে সংগ্রহ করতেন এবং আহলে বাইতকে সম্মান দিতেন। তো যখন এত বড় বড় ব্যক্তিত্ব সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তাবিন রহমতুল্লাহ আলাইহি, তাবিন রহমতুল্লাহ আলাইহি, ইমামগণ, কিতাব রচনাকারীগণ, হাদিস বিশারদকারীগণ যখন আহলে বাইতের দরবারে গেছেন তো আমাদের তো অবশ্যই যেতে হবে। এ শিক্ষা তো তারাই দিচ্ছেন, সাহাবীগণ দিচ্ছেন যে হে আগামীকালের মানুষ, আমরা যেমন আহলে বাইতের দরবারে গেছি তোমরাও আহলে বাইতের দরবারে যাও আর তাদের থেকে শিক্ষা অর্জন করো। প্রিয় দর্শক এবং শ্রোতাগণ, আপনারা উইন টিভি দেখুন, ভালো ভালো প্রোগ্রাম দেখুন আর ইমানকে স্বচ্ছ করুন আর নিজের বন্ধু বান্ধবকে উইন টিভি সম্পর্কে জানান। তারা উইন টিভি দেখে অনেক জ্ঞান অর্জন করবে। আমি এই কথা বলে এবং আমাদের স্টুডিওতে সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি প্রোগ্রামটা শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হুম 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 হুম